ইরানের পরমাণু হামলার ভয়ে পালানোর চেষ্টা ট্রাম্পের, বিলিয়ন ডলারের মার্কিন রাডার ধ্বংস। ইরানের ড্রোন ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র, গোপন বৈঠকে চাঞ্চল্যকর সতর্কতা বার্তা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শিগগিরই নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে, হুঁশিয়ারি আইআরজিসির। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই ভারতকে বিশেষ সুবিধা দিল যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রে ডিএসএস প্রধান ক্রিস্টি নোয়েমের চাকরি হারানোর নেপথ্যে যা বলছেন ট্রাম্প। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্রে যে অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল তা এখন ইরানের তৈরি সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনের সামনে মুখ থুবড়ে পড়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের বিশেষ প্রযুক্তির এই ড্রোনগুলো এমন এক ফ্রিকোয়েন্সিতে চলে যা মার্কিন রাডারগুলো শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে এই ড্রোনগুলো অনায়াসে উড়ে গেছে, অথচ রাডার স্ক্রিনে তাদের কোনো অস্তিত্বই ধরা পড়েনি। এই ব্যর্থতা মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এক বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জেনারেলরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের এই ভুতুড়ে প্রযুক্তি মোকাবিলার জন্য তাদের বর্তমান অস্ত্রাগারে কার্যকর কোনো সমাধানই নেই। তাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ডোনাল্ড ট্রাম্পের আসল আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্প বর্তমান সময়ে ইরানকে পরমাণু বোমা তৈরি করতে সক্ষম মনে না করলেও তার প্রধান ভয় হল তাদের উত্তরসূরিদের নিয়ে। এদিকে এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিরাপদ আশ্রয়ের পরিকল্পনা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রমতে ইরানের দিক থেকে সম্ভাব্য পরমাণু হামলার হুমকিতে ট্রাম্প প্রশাসন এবং বর্তমান গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে ইরান যেভাবে তাদের পরমাণু কর্মসূচিকে ত্বরান্বিত করেছে এবং আইআরজিসি যেভাবে বারবার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে, তাতে ট্রাম্পের মতো হাই প্রোফাইল নেতার ব্যক্তিগত নিরাপত্তা এখন প্রশ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরের একটি অংশ দাবি করছে ট্রাম্পের এই পদক্ষেপ আসলে তার রাজনৈতিক কৌশলেরই অংশ, কিন্তু পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে অন্য কিছু। তারা মনে করছে ইরানের হাতে এখনও এমন কোনো প্রযুক্তির পরমাণু বোমা বা মিসাইল রয়েছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর এই আতঙ্কেই হয়তো ট্রাম্প এবং তার ঘনিষ্ঠরা ফ্লোরিডার মার এ লাগো বা অন্য কোনো সুরক্ষিত বাংকারে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভ্যান্স উল্লেখ করেছেন যে গত বছরের জুন মাসে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই অভিযানের মাধ্যমেই ইরানের পরমাণু সক্ষমতাকে কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন, ট্রাম্প এমন একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা তৈরি করতে চান যা তার মেয়াদের পরেও ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে বিরত রাখবে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে থমকে যাওয়া পরমাণু আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের জানিয়েছেন যে মার্কিন স্থাপনা ও সম্পদের ওপর ইরানের হামলায় ব্যবহৃত প্রতিটি ড্রোন তারা ভূপাতিত নাও করতে পারেন, তাদের এই সক্ষমতা নাও থাকতে পারে। জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার একমুখী অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই, তবে এই বিশাল সংখ্যার সবকটি ঠেকানো সম্ভব হবে না। ক্যাপিটাল হিলে আইন প্রণেতাদের দেওয়া এক গোপন ব্রিফিংয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এই অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো বা লঞ্চ সাইট ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। ইরানের এই ড্রোনগুলো যে ধারণার চেয়েও বেশি সমস্যা করছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জেনারেল ড্যান কেইন তা স্বীকারও করে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছে যে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো খুব নিচ দিয়ে ধীর গতিতে উড়ে চলে। এ কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো সহজেই শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এড়িয়ে যেতে পারে।
তবে ব্রিফিং সম্পর্কে অবগত আরেকটি সূত্র বলেছে, মার্কিন কর্মকর্তারা উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন এবং বলেছেন যে তাদের উপসাগরীয় অংশীদাররা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদ বাড়ানোর চেষ্টা করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডারের একটি সাম্প্রতিক ভাষণ বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য তারা এক নতুন এবং বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। এই অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও তিনি দাবি করেছেন যে এটি প্রয়োগ করলে আধুনিক যুদ্ধের মানচিত্র বদলে যাবে। ধারণা করা হচ্ছে ইরান হয়তো কোনো হাইপারসনিক মিসাইল বা উন্নত কোনো লেজার প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এই হুঁশিয়ারি আসার পরপরই পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে জরুরি দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তারা বোঝার চেষ্টা করছেন যে ইরানের এই দাবিগুলি কি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যিই তারা পর্দার আড়ালে এমন কিছু তৈরি করেছে যা আমেরিকার প্রযুক্তির চেয়েও কয়েক গুণ এগিয়ে। আইআরজিসি জানিয়েছে দেশটির দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি বলেছেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ট্রু প্রমিস 4 এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এলো ওয়াশিংটন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন সরাসরি যুদ্ধ চলছে, তখন যুক্তরাষ্ট্র ভারতকে বিশেষ কিছু অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। কূটনীতিকদের মতে, মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা কোণঠাসা হয়ে পড়েছে, তখন তারা এশিয়ায় ভারতের মতো শক্তিশালী দেশকেও নিজেদের পক্ষে রাখতে চাইছে। ভারতের জন্য এটি একটি বড় বিজয়, কারণ একদিকে তারা ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে আমেরিকার কাছ থেকে বাগিয়ে নিচ্ছে বিশাল সামরিক সুবিধা। আমেরিকার এই নমনীয়তা প্রমাণ করে যে তারা এখন বিশ্বজুড়ে তাদের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অনেকটাই শঙ্কিত। আর বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা প্রশমিত করতেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। কারণ পারস্য উপসাগরের প্রধান তেল ক্ষেত্রগুলোতে হামলা এবং হরমুজ প্রণালী ইরানের অবরোধের মুখে পড়ায় বিশ্বের 20% তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন সংকটময় মুহূর্তে ভারত একটি অপরিহার্য অংশীদার হিসেবে বর্ণনা করেছেন সেক্রেটারি বেজেন্ট। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছেন, সাগরে আটকে থাকা রাশিয়ান তেল কোম্পানির এই সুযোগটি অত্যন্ত স্বল্পমেয়াদী, যা রাশিয়াকে বড় কোনো আর্থিক সুবিধা দেবে না, বরং বিশ্ববাজারে তেলের প্রবাহ সচল রাখতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নেতৃত্ব নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন ছিল না। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক ফোনালাপে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত নতুন নেতৃত্ব আনার জন্য নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের ভাষায়, নোয়েম একজন ভালো মানুষ এবং তিনি কাজও করেছেন ভালো, তবে তিনি মনে করেন নতুন নেতৃত্ব আনার সময় এসেছে। বিশেষ করে ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্ক ওয়ানি মুলিনকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি তিনি বিশেষভাবে বিবেচনা করেছেন। ট্রাম্প বলেছেন, মুলিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল না। সবশেষ বলা যায়, মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা কেবল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে আমেরিকান ড্রয়িং রুমেও। বিলিয়ন বিলিয়ন ডলারের রাডার ধ্বংস হওয়া, প্রেসিডেন্টের পালানোর গুঞ্জন আর ইরানের নতুন অস্ত্রের হুঙ্কার, সব মিলিয়ে সুপার পাওয়ারের তকমাটা এখন বড় সংকটের মুখে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন অস্ত্র ব্যবহার করবে, নাকি আমেরিকা শেষ মুহূর্তে কোনো গোপন চাল চেলে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আরও আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার, আজকের এই বিশ্বে প্রযুক্তির লড়াই কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। প্রিয় দর্শক শ্রোতা, এরকমের গুরুত্বপূর্ণ খবর পেতে যুক্ত থাকুন এসবি বাংলার সঙ্গে।